আগামীকাল শুরু হচ্ছে 18তম লোকসভা নির্বাচনের পর প্রথম অধিবেশন। আর এই প্রথম অধিবেশনকে ঘিরে এই মুহূর্তে দিল্লিতে টানটান উত্তেজনা। দিল্লি থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে দুপক্ষই একেবারে প্রস্তুতি নিচ্ছে, কারণ প্রথম অধিবেশনেই ঝড় উঠতে পারে। একদিকে কংগ্রেসের হাতে যেমন রয়েছে একেবারে হাতে গরম একটি ইস্যু, সর্বভারতীয় যে পরীক্ষা নিয়ে যে কেলেঙ্কারি, সেই এনইটি বা এনএটি যে স্ক্যাম, সেই স্ক্যাম নিয়ে তাদের হাতে একটা গরম ইস্যু রয়েছে। তেমনি পাশাপাশি বিজেপির হাতেও বেশ কিছু ইস্যু রয়েছে, যে ইস্যুগুলির মধ্যে দিয়ে এনডিএ সরকার এবং ইন্ডিয়া ব্লক, এই দুই পক্ষের মধ্যে কিন্তু তুমুল লড়াই বাঁধতে পারে। লড়াই বলতে হাতাহাতি নিশ্চয়ই না, কিন্তু বাক যুদ্ধে পরিণত হতে পারে। নরেন্দ্র মোদী সরকারের প্রথমবার নরেন্দ্র মোদী সরকার, তাকে এনডিএ সরকার হিসেবে এই পার্লামেন্টে অ্যাড্রেস করতে হবে, কারণ এতদিন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হিসেবে পার্লামেন্টে ছিল এবং যে কারণে মোদী সরকার বলে বারবার করে পার্লামেন্টে অ্যাড্রেস হচ্ছিল। এবার কিন্তু সেই ধ্যান ধারণা সমস্তটাই পাল্টে যাবে। এছাড়াও রয়েছে স্পিকার নির্বাচন। যারা জোট সঙ্গী যারা, তাদের এই স্পিকারের দাবি রয়েছেন। এই মুহূর্তে তেলুগু দেশম এবং জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের যে দল, তারা কিন্তু স্পিকারের দাবিদার। যেটা শোনা যাচ্ছে যে স্পিকার পদে কে বসবে সেটা নিয়ে একদিকে যেমন জল্পনা, তেমনি পাশাপাশি আরেকটি সূত্র থেকে উঠে আসছে যে স্পিকারের পদটিও কিন্তু বিজেপি নিজেদের হাতে রাখতে চাইছে। তার কারণ লোকসভা এবং রাজ্যসভা এই দুটি কক্ষকেই যদি একেবারে একদম খুব সুন্দরভাবে চালাতে হয়, তাহলে সেক্ষেত্রে একটা স্পিকারের বিরাট ভূমিকা থাকে। শাসক দলের স্পিকার হলে যতটা সুবিধা, জোট সঙ্গী সেই স্পিকার হলে কিন্তু সেক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হতে হবে এনডিএ জোটকে। এনডিএ জোটের যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ। এছাড়াও বিজেপি তো রয়েছেই, একেবারে থিঙ্ক ট্যাঙ্ক বলতে যারা রয়েছেন তারা তো রয়েছেন, এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তো রয়েছেন। তার উপস্থিতি একটা আলাদা মাত্রা অবশ্যই নিয়ে আসবে। অন্যদিকে ইন্ডিয়া ব্লকের এবারে কংগ্রেসের যে 99টি আসন, কার্যত রাহুল গান্ধী তার কাঁধের ওপরে ভর রেখে এবার কিন্তু কংগ্রেস এই বৈতরণী পার হয়েছে। কংগ্রেস তাদের শক্তি বাড়িয়েছে, পাশাপাশি যারা বিরোধী জোট যেটা তৈরি হয়েছিল, সেই জোটও কিন্তু বেশ কিছুটা শক্তি অর্জন করেছে। তার মধ্যে অবশ্যই রয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। কিন্তু সব কিছুতে ছাপিয়ে আমাদের লক্ষ্য থাকবে আমাদের শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে 29 জন এমপি এবারে লোকসভায় তারা হাজির হবেন, তাদের ভূমিকা কি হবে। এবারের মতো অন্যান্যবারের মতো এবারও কি তৃণমূল কংগ্রেস যাদের এমপি তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য বিজেপির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে, নাকি পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের স্বার্থে বিজেপির সঙ্গে কৌশলে তারা সুসম্পর্ক তৈরি করে রাজ্যের উন্নয়নকে তারা ত্বরান্বিত করবে। কারণ রাজ্যের বেশ কিছু বকেয়া এখনও কেন্দ্রীয় সরকার তারা আটকে রেখে দিয়েছে। 100 দিনের কাজ থেকে শুরু করে জিএসটি বাবদ এবং বেশ কিছু টাকা, অন্ততপক্ষে সেটা কয়েক হাজার কোটি টাকা, প্রায় লক্ষ কোটি টাকার মতো কেন্দ্রীয় সরকার তারা আটকে রেখেছে। ফলে কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে অন্যান্য রাজ্যগুলি যেভাবে রাজ্যের উন্নয়নকে অগ্রগতি বা ত্বরান্বিত করছে, পশ্চিমবঙ্গ কি সেই পথে হাঁটবে, নাকি সেই আমাদের বাম আমল থেকে যেটা আমরা দেখে আসছি যে কেন্দ্রের বঞ্চনা বা কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, এই শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক স্বার্থের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চনা এবং এই দুর্ভোগের মধ্যে ফেলে রাখবে। এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের দায়িত্ব অনেক বেশি, কারণ প্রচুর সম্ভাবনা থাকলেও রাজ্যের মানুষ দু হাত তুলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং 29টি আসনে তারা জয়লাভ করেছে। গতবারের চাইতে অন্ততপক্ষে প্রায় 30 থেকে 35% আসন তারা বাড়িয়ে নিয়েছে। ফলে শাসক দলের দায়িত্ব অনেক বেশি। রাজ্যের মানুষের প্রত্যাশা রয়েছে, রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং সর্বোপরি কর্মসংস্থান একটা বড় চাহিদা এখানে বেড়ে যাচ্ছে। সেই কর্মসংস্থানের কিভাবে বাড়ানো যায়, কর্মসংস্থানের পরিধি কিভাবে বাড়ানো যায়, তার জন্য কিন্তু কেন্দ্রের সাহায্যের দরকার।
ফেডারেল স্ট্রাকচারে কিন্তু এই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে যৌথ যে সমন্বয়, সেই সমন্বয় সাধনের মধ্যে দিয়ে কিন্তু রাজ্যের সামগ্রিক উন্নয়ন হতে পারে। আর সেই জায়গাতেই আমরা কিন্তু গত 50 বছর ধরে বারবার ধাক্কা খাচ্ছি। ফলে এবারে অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেসের যারা এমপি রয়েছেন তারা নিশ্চয়ই এই দিকটা লক্ষ্য রাখবেন, বা রাজ্যের মানুষের কথা চিন্তা করে তারা এবার কিন্তু তাদের যে লড়াই, তাদের যে কৌশল, সে কৌশলকে কিছুটা হলেও তারা পাল্টাবেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখানে ভোট পরবর্তী পর্যায়ে যে সন্ত্রাস হচ্ছে, রাজনৈতিক হিংসা এবং সন্ত্রাস, সেটা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। ফলে একটা গুরু দায়িত্ব এবারে রাজ্য সরকার, আমাদের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মাথার উপরে রয়েছে। দিল্লির রাজনীতি যেরকম হবে যে পথে যাবে, কিন্তু রাজ্যের মানুষের সাথে তৃণমূল কংগ্রেস কি এবার বিজেপির সঙ্গে কৌশলে তারা সমন্বয় সাধন করে সুমধুরভাবে সম্পর্ক সুন্দর করে তারা কি এই ফয়দা নেবে, নাকি সেই পুরনো আমাদের যে ইতিহাস, বিমাতৃসুলভ আচরণ কেন্দ্রের বা কেন্দ্রের বঞ্চনা, সেই বাক্য আমাদের আবার শুনতে হবে? আমাদের সবার নজর থাকবে আগামীকাল এই অধিবেশনের দিকে।